আজ একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেশ খুশির খবর আছে, সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যদিও একটু বড়, তবুও তোমরা দেখতে ধৈর্য ধরে। একটা বড় ধামাকা হতে চলেছে আর আমরা রেডিও হয়ে গেছি সেই জন্য। তো আজকে আমরা যাব একটা কাজে, আর সেই কাজটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তাই জন্য দেখতে পাচ্ছ একটু একটু হাসি হাসি মুখ। তো চলো আগে ওখানে যাই, তারপরে শেয়ার করব কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি। তবে হ্যাঁ বলে দিই, এখন আমরা যাচ্ছি একটু বহরমপুরে। আর এখন মা অবশ্য জানতো না যে আমরা বহরমপুরে যাচ্ছি, আমি তোমাদের বলছি, তাই জন্য এখন শুনলো। তো যাই হোক, এখন চলো আগে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন যাচ্ছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল তোমাদের দাদা ভাইয়ের একটা গেমিং হেডফোন নেবে। তো ও একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে, তো ওখানে হচ্ছে গেম আপলোড করে, সে কারণে ও এই হেডফোনগুলো নেবে, তাহলে নাকি গেম খেলা বেশ ভালো হয়। সেই জন্য আমিও চলে গিয়েছিলাম এই যে গেমিং হেডফোন নেওয়ার জন্য ওর সাথে সাথেই। প্রথম দিন গিয়ে অবশ্য পাইনি, এটা হচ্ছে নেক্সট দিন, যেদিন আমি ওর জন্য হেডফোনটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু কোনটা নিয়েছি সেটা কিন্তু তোমরা এখনও দেখোনি, কারণ আমি ভিডিওটা তখন করতেই পারিনি। বাড়ি এসে অবশ্য করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর কোথায় গিয়েছি জানো? এখান থেকে গেছিলাম ঘুরতে। চলো দেখ। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি মোহন মলে। আর একটু মোহন মলে প্রথমে ঘুরে নেবো, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমরা সবাই মিলে ভিতরে যাবো। সঙ্গে হচ্ছে জামাইবাবু আছে, দিদি আছে, সোনাই আছে, আর তোমাদের দাদা ভাই আছে। আর এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা ভিতরে যাব, ওরা গেল গাড়ি পার্কিং করতে। তো চলো ভিতরে গিয়ে দেখ। ফাইনালি আমরা মোহন মলের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের হাতে যে ব্যাগগুলো ছিল সেগুলো আগে রাখবো, তারপরে যাবো লিফটে করে। তো চলো এবার ব্যাগগুলো রাখার পরে চলে যাই লিফটে। আমরা এখন উঠেছি লিফটে, আর এখন আমরা যাব ফুড ফেস্টিভ্যালে। পয়সা ধ্বংস করতে জামাইবাবুর। ঘাটটারে যারা লং ড্রাইভ করে না বাইকে, এরপরে আমরা ফুড জাংশনে যাওয়ার আগেই দেখে নিচ্ছিলাম এখানে কিছু কালেকশন। তো এদিকে ছিল অনেক কিছুই, মানে জুতো ছিল, বাচ্চাদের বড়দের সবার ছিল। তো দিদি বলছিল এগুলো নিতে, কিন্তু আমার একদম এইসব পছন্দ না, তাই আর নিই। তাই উপরে চলে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, আর জামাইবাবু যাচ্ছিল তোমার চলন্ত সিঁড়ি দিয়ে। সেই কারণে আমি দৌড় মেরে যাচ্ছিলাম যাতে ভিডিওটা করতে পারি। দেখো তোমার ভিডিও করবো বলে আসলাম, তুমি চলে আসলে এত তাড়াতাড়ি। মুভি দেখতে হবে নাকি? বলো। এখানটায় বাচ্চাদের সব খেলার টয় সব রকম গেমিং সিস্টেম, ওই ওখানে গাড়িতে বসে বসে গেম খেলতে পারবে। এরপর আমরা একটুখানি দেখছিলাম যে এখানে বাচ্চাদের অনেকগুলো খেলনা রয়েছে, সেই জন্য। কারণ এখানে আমরা ভেবেছিলাম যে আমাদের মাম্মামকে নিয়ে আসবো, আর ও এখানে আসলে অনেক খুশি হয়ে যাবে। তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার দেখেই যাই, তাহলে পরের বার নিয়ে আসলে সুবিধা হবে। সেই জন্য আমরা চলে এসেছিলাম এখানে। কি বলবে বল? কি বলবো? আমরা ফাইনালি টেবিলে বসে পড়েছি, খাবার অর্ডার হচ্ছে। এদিকে একটুখানি ওয়েট করতে হবে, তারপরে খাবার সামনে রেখে কি আর বসে থাকা যায়? খাবার পেতে না পেতেই আমরা এখানটা সার্ভ করা স্টার্ট করে দিচ্ছি। আর এই দিকে তো আমাদের আধ ঘন্টা বলে প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখেছে। যাই হোক, এতক্ষণ পর খাবার পাওয়ার পরে দিদিকে বললাম তুই সার্ভ কর, আর আমরা খেতে লাগিয়ে দেখো ফাইনালি খাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর এইখানে তো খেতে আসতে ভালোই লাগে। আর জামাইবাবু বলছিল এত টাকা দিয়ে খাওয়ার কি দরকার, বাইরে খেলেই তো ভালো। দিয়ে আমরা বললাম যে না, এখানে যে একটা রিল্যাক্স আছে সেটা কি আর বাইরে হবে? সেই জন্য আবারও নিয়ে নিয়েছে একটা বিরিয়ানির হাঁড়ি। আর দেখতেই পাচ্ছি জামাইবাবু এবার সবাইকে সার্ভ করছে অল্প অল্প করে, কারণ সবার পেট পুরো ভর্তি হয়ে গেছে, তাই একটাই হাঁড়ি নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম এই দেখো আইসক্রিম খেতে। তো আইসক্রিমের ভিডিওটা যদিও আমার নেওয়া হয়নি, তাই ছবি শেয়ার করে দিলাম। এরপরে আমরা যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো হেলমেটের ভেতরে আমি সানগ্লাস পরেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর গা মানে পুড়ে যাওয়ার মতন অবস্থা, এতেও আমার রোদ মানে। এরপর আমরা বাড়ি যাওয়ার পথে মামামের জন্য একটা চকলেট নেওয়ার জন্য এখানে ঢুকেছিলাম। আর এখানে ফাইনালি একটা চকলেট পছন্দ হলো, ওর জন্য নিয়েও নিয়েছে। আর বাড়িতে দেখো হ্যালো দিদুনকে দেখে আসছি। চলো চলো ওটা থাক।
না কানে দিয়ে কানে দিয়ে দিতে হবে, কানে দাও, দিয়ে দেখে আসতে হবে। কানে দিও না, ফাটা গলাটা। দেখেছো তো তোমাদের দাদাভাই কত খুশি হয়ে গেছে, কারণ ওর ইচ্ছেটা শেষমেশ পূরণ হলো। অনেক দিন ধরে বলছিল, কিন্তু এইসবের পেছনেও এতগুলো টাকা খরচ হয়ে গেল, সেটাও একটা কথা। মানে আমাদের এই হেডফোন নিয়েছিল 1600 টাকা, একটা ও র্যাম নিয়েছে সেটাও 1600 টাকা নিয়েছে, আর খাবারের পেছনে আমাদের 1000-এর মতো খরচা হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেও যে ওর মুখে একটা হাসি, সেটা দেখেই আমার বেশ ভালো লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।